নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৈরি করছি ধোকলা। একদম বাড়িতেই তৈরি হবে, একদম নরম স্পঞ্জি। তার জন্য লাগছে আমাদের 1 বাটি বেসন, হাফ বাটি সুজি, লবণ, হলুদ, চিনি, আদা কুচি, লঙ্কা, আর একটু লেবুর রস, ইনো, আর একটু হিং। এবার আমরা বেসনটা মধ্যে সুজিটা দিয়ে মিক্স করে নেব, যাতে কোনো যদি দানা থাকে তাহলে হয়ে যাবে, যেহেতু দোকানের, সেই জন্য। এই যে দেখুন হয়ে গেছে একদম। এবার এর মধ্যে আমরা 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, হাফ চামচ লবণ, একটু হলুদ, একটু আদা, লঙ্কা কুচি এবং লেবুর রস, আর একটু হিং দিয়ে প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিব। তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে মিক্স করব। একেবারে জল দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আর মিক্স করতে হবে ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমাদের একটু জল লাগলো, আমরা আবার জলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা ভালো করে মিক্স করা যাবে জিনিসটা ততটা ভালো হবে। এবার ওর মধ্যে আমরা 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবার একটু মিক্স করব। এবার আমরা এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, আর ইনো দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে মিক্স করতে হবে। দেখুন কি সুন্দর রংটা পাল্টে গেছে, আর কতটা ফুলে যাচ্ছে বোঝাই যাচ্ছে। এবার আমরা একটা পাত্রে একটু তেল মাখিয়ে নেব, আর ওইতে একটু এই মিশ্রণটা ঢেলে দেব। একদম ঢালা হয়ে গেছে। একটু এরকম ভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে ওটা বেরিয়ে যাবে। এবার আমরা অন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমরা এটাকে বসিয়ে দিলাম, আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এবার 10 মিনিটের জন্য এটা রান্না করতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখেই এটা হয়ে যাবে। এই যে আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা জায়গাতে এটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরেই অবশ্যই করতে হবে এটা। এবার আমরা এটাকে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। এবার আমরা একটা পাত্রে একটু তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ কালো সর্ষে, আর একটু জিরে দিয়ে, আর একটু লঙ্কা দিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু লবণ, আর একটু চিনি বেশি করে। আর চিনিটা গোলা পর্যন্ত আমাদেরকে ফোটাতে হবে। এই যে ভালো করে ফোটা হয়ে গেছে। এবার আমরা লেবুর রস দিয়ে আর গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের সিরাপটাও হয়ে গেল তৈরি। এবার আমরা এটাকে ধোকলার উপরে আমরা দিয়ে দিব। সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে, তাহলে এই রসগুলোর মধ্যে ঢুকে যাবে আর খেতে খুবই সুন্দর হবে। আর একটু এবার আমি ভুজিয়া দিয়ে দিচ্ছি ওপর থেকে, খেতে আরও সুন্দর লাগবে। আর আমাদের ধোকলা এবার রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুব ভালো হয় খেতে। আর আমাকে জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।